বাংলার বুকে ঘটে চলা বিভিন্ন অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করতে দেখা যাবে বাংলারই নায়ক দেবকে। বন্ধুরা, এই প্রসঙ্গে আজকের ভিডিওয় যাবতীয় তথ্য আমি তোমাদের সামনে তুলে ধরবো। তার আগে আমি মিঠুন তোমাদের সবাইকে স্বাগত জানাই তোমাদের নিজস্ব চ্যানেল মিঠুন মুভি জাদুতে। ভিডিও শুরুতে গুরুজনদের জানাই আমার প্রণাম, ছোটদের জানাই আন্তরিক ভালোবাসা এবং শুভেচ্ছা। বন্ধুরা, আজকের ভিডিও শুরু করার আগে একটা রিকোয়েস্ট করব, ভিডিওটি সম্পূর্ণ দেখতে থাকো এবং ভিডিও সম্বন্ধে তোমাদের কি মত সেটা কিন্তু আমায় কমেন্ট করে জানিও। যদি আজকের ভিডিও তোমাদের ভালো লাগে ভিডিওটিকে লাইক করো, শেয়ার করো, চ্যানেল বা ভিডিও নতুন হলে সাবস্ক্রাইব করো, ফার্দার নোটিফিকেশনের জন্য বেল আইকনটি ক্লিক করো। চলো বন্ধুরা, সময় নষ্ট না করে চলে যাই আজকের মেন টপিকে। এবারে বাংলার বুকে অন্যায় প্রতিবাদ করতে দেখা যাবে বাংলারই সুপারস্টার দেবকে। তবে এই প্রতিবাদের ভাষাটি তিনি রিয়েল লাইফে নয়, করবেন রিয়েল লাইফে তার আগামী মুভি প্রধানের মাধ্যমে। প্রধান, যে মুভিটির পরিচালক অভিজিৎ বাবু এবং যে মুভিটির ট্রেলার সম্প্রতি 4 ডিসেম্বর মুক্তি পেয়েছে। এই ট্রেলারটি নিয়ে আমার কি মত, মানে ট্রেলারটি আমার কেমন লেগেছে সেটা আজকের ভিডিওতে আমি তোমাদের সঙ্গে শেয়ার করব। কিন্তু তার আগে এই মুভিটির সম্পর্কে কিছু এক্সক্লুসিভ আপডেট আমি তোমাদের সঙ্গে শেয়ার করতে চাই। প্রথমত, এই মুভিতে দেবের নাম কিন্তু থাকবে দীপক, যদিও বাস্তবেও তার নাম দীপক, তফাৎ শুধু পদবী। কারণ বাস্তবে দেবের নাম দীপক অধিকারী এবং এই মুভিতে দেবের নাম হবে দীপক প্রধান। এবং দেব তার কেরিয়ারে দ্বিতীয়বারের জন্য পুলিশের ভূমিকায় অভিনয় করছেন এই প্রধান মুভিটিতে। এর আগে চ্যালেঞ্জ 2 মুভিতে দেবকে দেখা গেছিল পুলিশের ভূমিকায়। দেব ছাড়াও পুলিশের ভূমিকায় আমরা দেখতে পাবো সোহম চক্রবর্তীকে, এবং সোহম এর আগে পুলিশের ভূমিকায় অভিনয় করেছেন বলে আমার জানা নেই। তবে এই মুভিতে উনি পুলিশের ভূমিকায় দেবের অ্যাসিস্ট্যান্টের চরিত্র অভিনয় করবেন এবং চরিত্রটি একটি এক্সটেন্ডেড ক্যামিও হবে, এ কথা নিঃসন্দেহে বলা যায়। তবে এই মুভির সব থেকে বড় ইউএসপি হচ্ছে এই মুভির বিষয়বস্তু। ফ্যামিলি ড্রামা, সামাজিক বার্তার পাশাপাশি এই মুভিতে সমাজের বুকে ঘটে চলা বিভিন্ন অন্যায় দিককে তুলে ধরা হবে। হ্যাঁ বন্ধুরা, থাকবে মিড ডে মিলের মতো কেলেঙ্কারির কথা এবং ইলেকশনে বা যাবতীয় সমাজের বুকে দুর্নীতির কথাও এই মুভির মাধ্যমে আমরা বড় পর্দায় দেখতে পাবো। বন্ধুরা, দুর্নীতি নিয়ে আজকের দিনে বাংলা ছবি এ কথা ভাবাই যায় না। যদি একটা সময় দুর্নীতি নিয়ে বাংলা ছবি ছিল কিন্তু বাংলা ছবির মূল মন্ত্র। শুরুটা হয়েছিল 80-র দশকের গোড়ার দিকে প্রয়াত এবং বিখ্যাত পরিচালক অঞ্জন চৌধুরীর হাত ধরে। মুভির নাম ছিল শত্রু এবং সেই মুভিতে অঞ্জন বাবু রিয়েল লাইফ হিরো রঞ্জিত মল্লিক একটি পুলিশের চরিত্রে অবতীর্ণ হন একটি গ্রামে এবং লাঠির ঘায়ে যাবতীয় দুর্নীতিকে চুরমার করে দেন। সেই সময় মুভিটি বক্স অফিসে ব্যাপক জনপ্রিয় হয়েছিল এবং রীতিমতো ব্যবসা সফল ছিল শত্রু মুভিটি। পরবর্তীকালে সেই শত্রুর আদলে রাজ চক্রবর্তী একটি শত্রু মুভি করেছিলেন, যেখানেও দুর্নীতির বিভিন্ন রূপ তিনি দেখিয়েছিলেন। তবে অঞ্জনবাবু এরপর থেকে শুরু করলেন একটি নতুন ঘরানা, জীবন নিয়ে খেলা, সংঘর্ষ, মুখ্যমন্ত্রী, এই ধরনের মুভিগুলোতে তিনি সমাজের বুকে ঘটে চলা বিভিন্ন রাজনৈতিক এবং সামাজিক দুর্নীতিকে সুন্দরভাবে তুলে ধরেন। পরবর্তীকালে অবশ্য এই ঘরানাকে সুন্দরভাবে এগিয়ে নিয়ে যান আরেকজন বিখ্যাত পরিচালক স্বপন সাহা। মিঠুন চক্রবর্তীকে সঙ্গী নিয়ে একের পর এক ব্লকবাস্টার হিট তিনি দিয়েছেন এই ধরনের মুভির উপর। এমএলএ ফাটাকেষ্ট, মিনিস্টার ফাটাকেষ্ট, টাইগার এই ধরনের মুভির জ্বলন্ত উদাহরণ। এখনকার সময়ের এবং জনপ্রিয় আইকনিক ডিরেক্টর রাজ চক্রবর্তীও কিন্তু বাদ নয়। শত্রু এবং প্রলয় এই দুটো মুভি কিন্তু তার জ্বলন্ত উদাহরণ। এবং সাম্প্রতিককালে ছোট পর্দার জন্য আবার প্রলয় করে তিনি রীতিমতো প্রলয় করে দিয়েছেন ছোট পর্দা, মানে ওটিটি প্ল্যাটফর্মগুলোতেও। যাই হোক, চলে আসি প্রধানের বিষয়বস্তুতে। প্রধান মুভির পরিচালক অভিজিৎ বাবু শুধুমাত্র একজন সফল পরিচালকই নয়, একজন সফল ব্যবসাদারও বটে। কারণ যিনি ভালো ফিল্ম মেকার তিনি যে
ভালো ব্যবসাদার, এই কথাটা হয়তো আমাকে নতুন করে বলতে হবে না, কারণ ফিল্ম মেকিং একটি ব্যবসায়ী অঙ্গ। তিনি এর আগে দুটো ব্লকবাস্টার মুভি দিয়েছেন, টনিক এবং প্রজাপতি। দুটো মুভি দেবের সাথে করেছেন এবং দুটো মুভির কাস্টে যারা ছিলেন, যেমন টনিকে ছিলেন পরাণবাবু এবং দেব, প্রজাপতিতে ছিলেন মিঠুন চক্রবর্তী, দেব, মমতা শঙ্কর, অম্বরীশ বাবু এবং সৈনিধি। পরাণবাবুকে টনিক থেকে এবং মমতা শঙ্কর, সৈনিধি, অম্বরীশ বাবুকে প্রজাপতি থেকে তিনি ব্যবহার করেছেন প্রধান মুভিতে, দিয়েছেন তাদের গুরুত্বপূর্ণ চরিত্র। তবে অভিজিৎবাবু এবং দেবের ঘরানার নতুন সদস্য হিসেবে যোগ দিয়েছেন প্রধান মুভিতে অনির্বাণ বাবু, মানে আমাদের সকলের প্রিয় একেন বাবু, অনির্বাণ চক্রবর্তী। এবং এই মুভিতে ভিলেন, ভিলেন শুনে ভড়কে গেলেন? অভিজিৎবাবু দেবের মুভিতে আবার ভিলেন? হ্যাঁ মশাই, অভিজিৎবাবু এবং দেবের মুভিতে ভিলেন। ট্রেলারে অবশ্য সেটাই দেখা যাচ্ছে। খোলসা করে বলতে গেলে এই মুভিতে সামাজিক বার্তা, ফ্যামিলি ড্রামার পাশাপাশি সামাজিক অবক্ষয়ের কথাও কিন্তু তুলে ধরা হয়েছে এবং সেখানে খলনায়ক হিসেবে দেখা যাবে অনির্বাণ বাবুকে। এবং দেব এবং সোম চক্রবর্তী আসবেন একদম লাঠি নিয়ে পুলিশের পোশাকে সেই অবক্ষয়গুলোকে ভেঙে চুরে চুরমার করতে। ট্রেলারের প্রসঙ্গে যদি বলতে হয়, ট্রেলারটি শুরু হচ্ছে দেব এবং দেবের বউ, মানে একজন নবাগত নায়িকার সঙ্গে বিয়ের অনুষ্ঠানের মাধ্যমে, যেখানে দেবকে বলতে বলা হচ্ছে যে বলো আজ থেকে তুমি তোমার বউয়ের ভাত কাপড়ের দায়িত্ব নেবে। এবং সেখানে দেব বলছে ভাত কাপড় নয়, আজ থেকে আমরা একে অপরের ভালো বন্ধু হয়ে উঠবো। সত্যি এই ডায়লগটি ট্রেলারের শুরুতে শুনলেই পুরো ট্রেলারটি দেখার কৌতূহল যেন বেড়ে যায়। একটা সুন্দর মিষ্টতা এই ডায়লগের মধ্যে কিন্তু আছে। দেবের এন্ট্রি এবং তার সঙ্গে দেবকে দেখা যায় তার রিয়েল লাইফের পত্নীর সঙ্গে রোম্যান্স করতে। মানে মুভিটির মধ্যে রোম্যান্টিক সং যে থাকবে ট্রেলারের শুরুতেই কিন্তু তার আভাস দিয়ে দেওয়া হয়। এরপরে ট্রেলারটিতে দেখা যায় পরাণবাবু এবং মমতা শঙ্করের চরিত্রটিকে। পরাণবাবু এবং মমতা শঙ্কর দি এখানে বিদ্যা দম্পতি। পরাণবাবু একটি গ্রামে থাকেন, শিক্ষকতা করেন। তাদের ছেলে, যিনি একটি বিলাসবহুল ফ্ল্যাটে বাস করেন, বিলাসবহুল গাড়ি নিয়ে ঘোরাফেরা করেন, তারা তাদের বাবা মাকে দেখে না। মানে সন্তান অবহেলা করছে বৃদ্ধ বাবা মাকে। ছকটা চেনা লাগছে? হ্যাঁ মশাই, এর আগে অভিজিৎ বাবু এবং দেবের কম্বিনেশনের হিট মুভি টনিক এবং প্রজাপতিতে এই ধরনের প্লট কিন্তু আমরা দেখেছি। যাই হোক, যখন সেই বিদ্যা দম্পতি যান তাদের ছেলের কাছে অর্থের সাহায্য চাইতে, তাদের ছেলে ইনিয়ে বিনিয়ে শর্ট প্যান্ট পরে জানিয়ে দেন অতি কষ্ট করে এই ফ্ল্যাট এবং ফ্ল্যাটের নিচে দাঁড়িয়ে থাকা বিলাসবহুল গাড়িটি তিনি কিনেছেন। সুতরাং খুঁড়িয়ে তিনি বলে দেন কোনো সাহায্য করতে পারবেন না। ছেলের দ্বারা না শুনে মনোকষ্টে ভাসতে থাকেন এই বিদ্যা দম্পতি। এছাড়া সমাজের বিভিন্ন দুষ্কৃতীরা হাবি হয়ে যান পরাণবাবু এবং মমতা শঙ্করের ওপরে, অত্যাচার করেন নানাভাবে। এবং সেখানেই, মানে সেই গ্রামেই দেবতার মতো আগমন ঘটে দেবের পুলিশের পোশাকে। এবং কিভাবে পরাণবাবু এবং মমতা শঙ্করদের জীবনে দেব দেবতার মতো কর্মকাণ্ড ঘটিয়ে একটি ম্যাজিক করে দেন, সেটাই কিন্তু বড় পর্দায় মুভিটিতে আমরা দেখতে পাবো। এবং মুভির শেষে পরাণবাবুর সেই ডায়লগ, তুমি তো পুলিশ নও, কে তুমি প্রধান, তুমি পুলিশ হতেও পারো না। এতেই বোঝা যায় যে আজকের দিনে পুলিশও কত করাপ্টেড, পুলিশের ওপর মানুষের যে আস্থা সেটাও কতটা উঠে গেছে। এবং এই ট্রেলারেই কিন্তু সেটা স্পষ্ট, মানে এই ডায়লগের মাধ্যমে আর কি। তবে এই ট্রেলারের মাধ্যমে গ্রামের মধ্যে ঘটতে থাকা ইলেকশন সহ বিভিন্ন করাপশনের দিক কিন্তু ফুটিয়ে তোলা হয়েছে। ট্রেলারটির বাজেট এবং স্কেলিংও অভিজিৎবাবু এবং দেবের আগের দুই মুভির থেকে অনেকটাই বাড়ানো হয়েছে। আছে অ্যাকশনের স্কোপ, আছে অনির্বাণ চক্রবর্তীর মতো খতরনাক ভিলেন এবং দেব সৌমের মতো মেন চরিত্রদের ডায়লগবাজি। এমনটাই অন্তত
ট্রেলার দেখে আমার মনে মানে যারা কমার্শিয়াল মুভির একদম খোদ প্রেমিক তাদের মনে অন্তত এটুকুই আশা জাগে। মুভিটিতে সামাজিক এবং একটা ফ্যামিলি ড্রামার পাশাপাশি একটা কমার্শিয়াল মোড়কও কিন্তু দেওয়া হয়েছে। এই যেন দেব এবং অভিজিৎ বাবু ফ্যামিলি অডিয়েন্সের পাশাপাশি একটা ইয়ুথ অডিয়েন্সকেও যেন টার্গেট করছেন। আমরা যেখানে আজকের দিনে জওয়ান নিয়ে আলোচনা করতে বেশি ব্যস্ত, যেখানে আমরা আফসোস করি যে জওয়ানের মতো সামাজিক দুর্নীতি বা অবক্ষয় নিয়ে মুভি বাংলায় কেন আর হয় না, সেখানে এই মুভিটি যে একটি নতুন সূচনা করবে সেটা কিন্তু ট্রেলার থেকেই পরিষ্কার। তবে ট্রেলারের কিঞ্চিত খারাপ লাগার দিকও কিন্তু আমার আছে। ট্রেলারটি অতিশয় বড় করে দিয়েছে এবং পুরো গল্পই রিভিল করে দেওয়া হয়েছে। বন্ধুরা, এই ধরনের মুভি বা অভিজিৎ বাবু দেবের আগের মুভিগুলোর ট্রেলার যদি আমি দেখি, সেখানেও কিন্তু ট্রেলারগুলো এতটাই বড় ছিল এবং পুরো গল্প রিভিল করে দেওয়া হয়েছিল। কিন্তু যেখানে বিষয়বস্তু একটু অন্যরকম, সেখানে পুরো গল্প রিভিল করে দেওয়াটা আমার কাছে একটু ইন্টারেস্ট কমে যাওয়ার মতো ব্যাপার। এছাড়া কিছু কিছু দৃশ্যে মেকিংটা অত্যন্ত ক্লিশে এবং সিরিয়াল টাইপ লাগে। যেমন যখন পরাণবাবু এবং মমতা দেবীর ছেলে তাদেরকে বলছেন যে তিনি আর কোনোভাবে তাদের বাবা মাকে সাহায্য করতে পারবেন না, সেখানে যেন মেকিংটা বড্ড ক্লিশে লাগে, অন্তত দেবের আগের ছবিগুলোর তুলনায়। তবে অ্যাকশানের প্রচুর স্কোপ রয়েছে মুভিটিতে এবং ট্রেলারে কিন্তু সেটা পরিষ্কার। রোম্যান্স, অ্যাকশান, কমার্শিয়াল মোড়ক, পাশাপাশি সামাজিক বার্তা, ফ্যামিলি ড্রামা, এবারে কিন্তু কোমর বেঁধেই লেগেছে দেব এবং অভিজিৎ বাবুর কম্বো এবং সঙ্গে পাওয়ার প্যাক সব পারফর্মারদের ভিড়। সুতরাং বোঝাই যাচ্ছে ডাঙ্কি সালারের পাশাপাশি প্রধানও যে বাঙালি দর্শকের মনের প্রধান হয়ে উঠবে সেটা বলাই বাহুল্য। এই ছিল প্রধান মুভির ট্রেলার নিয়ে আমার ব্যক্তিগত মতামত। তোমাদের কেমন লাগলো ট্রেলারটি আমায় কিন্তু কমেন্ট করে জানাও যদি দেখে নিয়ে থাকো। আর যদি না দেখো, চটপট দেখো এবং কমেন্ট বক্সে এসে কমেন্ট করে জানাও ট্রেলারটির প্রসঙ্গে। ভিডিওটি ভালো লাগলে লাইক করো, শেয়ার করো এবং চ্যানেলে নতুন হলে আবারও রিকোয়েস্ট করছি সাবস্ক্রাইব করো, কারণ তোমরা যদি আজকে সাবস্ক্রাইব না করো আমি কিন্তু মোটিভেট হয়ে নতুন নতুন ভিডিও বানাতে পারবো না। এবং ফার্দার নোটিফিকেশনের জন্য বেল আইকনটি ক্লিক করো। সকলে ভালো থেকো, সুস্থ থেকো, টেক কেয়ার, বাই বাই।